বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে পাবনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে নানা ধরনের প্রস্তুতির উদ্যোগ নেওয়া হয়েছে। আজ দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড শাহেদ মুস্তফা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান ঈদ উদযাপন নিয়ে সরকারের নির্দেশনা তুলে ধরেন এবং পাবনার গুরুত্বপূর্ণ ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়। এছাড়াও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নানা ধরনের প্রস্তুতির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ সহ নির্মাণ কাজ শেষ হওয়ায় সিরাজগঞ্জ হয়ে সড়ক পথে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের এবারের ঈদ যাত্রায় মিলবে স্বস্তি। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। যমুনা সেতু হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রায় একমাত্র পথ যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু ও সেতুটির পশ্চিম পারের 22 কিলোমিটারের এই সংযোগ মহাসড়ক পার হয়ে হাটিকুমরুল গোল চত্বর থেকে হাটিকুমরুল বনপাড়া, হাটিকুমরুল পাবনা ও হাটিকুমরুল বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। ইতিমধ্যেই 4 লেনে উন্নীত করা হয়েছে যমুনা সেতু পশ্চিম ও হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলেন, এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে 15 রমজানের মধ্যেই সমাপ্ত করা হয়েছে হাটিকুমরুল বনপাড়া, হাটিকুমরুল পাবনা মহাসড়কের সংস্কার কাজও। মহাসড়কে আমাদের নিশ্চিত নিরাপদভাবে যাতায়াতের জন্য আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্নভাবে মিটিং করা হয়েছে। তা আমরা যেটা করেছি সেটা হলো আমাদের মহাসড়কের সংস্কার কার্যক্রম যেগুলো আছে এগুলো অব্যাহত আছে এবং এগুলা 15ই আমরা রমজানের মধ্যে আমরা শেষ করে ফেলবো। সড়ক ও জনপথ অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, মহাসড়কের যে স্থানগুলো যানজট প্রবণ, যাত্রী ওঠানামা করে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে যানজট মুক্ত ঈদযাত্রা নিশ্চিতে। আর আমাদের এবারে বেশিরভাগ যেটা আমরা পুলিশের সাথে আলোচনা হয়েছে, যেখানে যেখানে যানজট হয়, যেখানে যাত্রী ওঠানামা করে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা বৃদ্ধি করে আমরা সেখানে যানজট নিরসন করবো। আমরা আশাবাদী এবারে আমরা সবাইকে একটা সুন্দর ঈদ দিতে পারবো। এবারের ঈদযাত্রায় স্বস্তি মিলবে সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে, এমনটাই প্রত্যাশা মহাসড়ক ব্যবহারকারীদের। সাজিরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। যথাযোগ্য মর্যাদায় 25শে মার্চ গণহত্যা ও 26শে মার্চ স্বাধীনতা দিবস পালনে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কর্মসূচির আলোকে 25শে মার্চ গণহত্যা দিবসে রাত 10টায় 1 মিনিট প্রতীকী ব্ল্যাকআউট থাকবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া 26শে মার্চ স্বাধীনতা দিবসের প্রত্যুষে পুরাতন স্টেডিয়ামে 31 বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম প্রমুখ। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ জাতীয় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বগুড়ার সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় জিরার সঙ্গে কম দামি ক্যারাওয়ে সিড মিশিয়ে বাজারজাত করার অভিযোগে একটি মশলার গোডাউনকে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় ও র্যাব 12 যৌথ অভিযানে এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ। সিরাজগঞ্জের চরাঞ্চলে এবারও ব্যাপক হারে মসুর ও খেসারির চাষাবাদ করেছে কৃষকেরা। অল্প ব্যয় ও পরিশ্রমে ভালো ফলন পাওয়ায় প্রতি বছর এই ফসলটির চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। সদর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে যমুনার চরাঞ্চল সহ সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে 2345 হেক্টর জমিতে মসুর ও 1830 হেক্টর জমিতে খেসারি কালাই আবাদ করা হয়েছে। এর অধিকাংশই হয়েছে চরাঞ্চলে সাথী ফসল হিসেবে। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতে বাড়ি 4, 5, 8, 9 জাতের মসুর আবাদ করা হয়েছে। খেসারিতেও স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করেছে কৃষকেরা।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাসিম রহমান বলেন, চরাঞ্চলে প্রতি বছরই খেসারি ও মসুদ আবাদ বাড়ছে। কৃষি বিভাগ থেকেও ডাল জাতীয় চাষাবাদ বাড়াতে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, করা হচ্ছে সহযোগিতাও। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা13 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা3। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা15।